হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন যাবতে গ্রামের বাড়িতে বেড়াতে আসছি। আসার পরে হঠাৎ করে আমার দাঁতের সমস্যা দেখা দিল। তো আর গ্রামে তো ভালো কোনো ডেন্টাল নাই, তো ভাবলাম কোথায় যাওয়া যায়। চিন্তা করতে করতে একটা ভালো ডেন্টালের খোঁজ পেলাম। সেই উদ্দেশ্যে রওনা হলাম যে দাঁতটা একটু ঠিক করে নিয়ে আসি। যেতে যেতে দেখলাম যে বন্যার পরিস্থিতির কারণে চারপাশের অবস্থা খুবই খারাপ ছিল। এই রাস্তাটা নাকি একদম পানির নিচে ছিল। এই রাস্তাতে একদম বুক সমান পানি ছিল। দেখে খুব খারাপ লাগছিল, আবার ভালোও লাগছিল। এনজয় করতে করতে গেলাম। চারপাশে এত সুন্দর সবুজ ঘাস, মানে এত সুন্দর গ্রামের পরিবেশ। আসলেই আমাদের গ্রামের পরিবেশ খুবই সুন্দর, খোলামেলা পরিবেশ। তারপরে পৌঁছে যাই আমি একটা জুয়েলারি শপে ঢুকি যে কোনোভাবে দেখি কিছু একটা করা যায় কিনা, জামাইকে পটানো যায় কিনা, কিন্তু না, কোনোভাবে পটানো যাচ্ছে না। আমি রাগ করে ওদিকে ফিরে বসে আছি। যাক, এগুলো করতে করতে আমার ডেন্টালের ডাক্তার দেখানোর সময় হয়ে যায়। ডাক্তারের কাছে যাই, যা ওনাকে প্রবলেমগুলো বলতেছিলাম আমি, যে আমার দাঁতে কী প্রবলেম হয়েছে। তো ওই সময় দেখলাম যে ওনার আরও পেশেন্ট আছে। তো যাক, কথা বলে ওনাকে বোঝানোর পর আমার দাঁতের প্রবলেমটা শেষ হয়ে গেল। মাঝখানে একটা কথা বলি। কথাটা হচ্ছে এই যে, এখন অনেকে এসে বলবেন, আপু আপনি কোন ডেন্টালের কাছে গেছেন, এরকম এই সে অনেক কথা বলবেন। শুনুন, গ্রামের আশেপাশে ভালো কোনো ডেন্টাল ছিল না, তাই আমার আর সব জায়গার পরিবেশই আমার কাছে মনে হয় আমি মানিয়ে নিতে পারি। দেন আমি গেছি, আমার কাছে ভালো লাগছে। এখন এখানে অনেকে অনেক ধরনের কথা বলবেন। যাক, অনেক বকবক করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাসায় চলে আসি। আসার পরেই উনি বড়শি নিয়ে বসে মাছ ধরার জন্য। আমি কল্পনাও করতে পারি নাই মাছ ধরতে এসে বসেই উনি এত বড় একটা মাছ উঠায় ফেলবে, মাছ ধরবে। তারপর এগুলা আমি দেখলাম আমাদের গাছে কিছু পেয়ারা আসছে, লেবু গাছে কিছু লেবুও আসছে। যদিও এগুলো আমার আব্বু নিজের হাতে করে, নিজে খাওয়ার জন্য। তো দেখলাম লেবু গাছে লেবু আসছে। আমার দেখে খুব ভালো লাগলো যে নতুন গাছে পেয়ারা লেবুগুলো আসছে। তো এগুলো দেখতে দেখতে প্রচণ্ড গরমের কারণে আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে আমি টক জাতীয় কিছু খাই, বা টক দিয়ে কিছু ভর্তা করে খাই। আম্মুকে বললাম, আম্মু আমাকে 2টা কটবেল দিয়ে হাতে বললো, নে তুই নিজে নিজে ভর্তা করে খা। ভাবলাম কেউ ভর্তা একটু করে দেবে, সেই সুখ আর কোথায় পাই। নিজেকেই করে খেতে হবে, আর কি করব, কাজে লেগে পড়ি। দেন বসে যাই যে এগুলাকে কিভাবে খেলে ভালো লাগবে। পরে আম্মু বললো যে এগুলাকে তুমি এটার ভিতরে লবণ মরিচ না ঢুকিয়ে তুমি এটাকে কুড়িয়ে দেন কাঁচামরিচ বা ধনিয়া পাতা, চিনি, লবণ এগুলো দিয়ে মাখিয়ে খাও, আরও বেশি ভালো লাগবে। তো ভাবলাম ট্রাই করি। পরে দেখলাম যে না, আসলে সত্যিই মজা। আমার কাছে খুবই ভালো লাগছে। বাইরে যেভাবে খাই লবণ মরিচ শুকিয়ে ওইভাবে থেকে অনেক বেশি মজা লাগছে, অনেক বেশি ভালো লাগছে। দেন আমি সবাইকে নিয়েই খেলাম। খেতে খেতেই দুপুরের আজান পড়তেছে, এমন সময় দেখি হঠাৎ করে বৃষ্টি পড়তেছিল। বৃষ্টি চলে আসছে, আর আমি তো বৃষ্টি দেখে লোভ সামলাতে পারলাম না, বৃষ্টিতে ভিজার জন্য বের হয়ে গেলাম। যদিও চিল্লাচিল্লি শুনতেছিলাম, তারপর ওইসবে কান দেওয়ার আমার সময় নাই। আমাকে বৃষ্টিতে ভিজতে হবে, কারণ অনেক দিন হয়েছে আমার বৃষ্টিতে ভিজা হয় না। তাই আমাকে একটু বৃষ্টিতে ভিজতে হবে। এর মধ্যে আম্মু একটু শাক দিল যে একটু ধুয়ে দাও, তো আমিও শাক একটু ধুয়ে দিলাম ভালো করে। আম্মু বৃষ্টিতে ভিজতে হবে, দেন আমি একটু ধুয়ে দিলাম। পরে বৃষ্টিতে ভিজতে ভিজতে বিকাল হয়ে গেল। দেন আমার মনে হলো যে একটু ভাজা পোড়া খাওয়া উচিত। তো ওনাকে বললাম যে আমি একটু পেঁয়াজু খাবো, আমার জন্য একটু পেঁয়াজু নিয়ে আসো। সেও বউয়ের ইচ্ছা ফেলতে তো আর পারে না, না বউ খেতে চাইছে, সেও বেরিয়ে পড়লো। গিয়ে সে গরম গরম নিজে দাঁড়িয়ে থেকে পেঁয়াজু, আলুর চপ, যা যা খেতে চেয়েছিলাম সব কিছুই ভেজে নিয়ে আসছে। তবে এই মামার পেঁয়াজু আমাদের এদিকে অনেক ফেমাস, গেলে সিরিয়ালে ধরতে হয়। দেন খাওয়ার পর আমার ছোটো বোন বলতেছে, আপু চলো তোমার নেলগুলো একটু আর্ট করে দিই, একটু কোরিয়ান নেলস করে দিই। সে যে মোবাইল দেখে দেখে কী কী শিখে সেই ভালো জানে। তো যাক, ছোটো বোনের আবদার কীভাবে ফেলি, সে পরে আমার নখগুলো নাকি এগুলো নাকি কোরিয়ান নেলসের মতো করে দিছে। দেন আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।